জয়গুরু। আমরা একটা বিষয় ইদানিং লক্ষ্য করছি, অনেক সাধু, যারা সাধু সেজেছেন আর কি, প্রকৃত সাধু তো না, যারা সাধু সেজেছেন বা এরকম কিছু লোক আছে যারা সৎসঙ্গের সমালোচনা করে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সমালোচনা করে। ঠিক আছে, সেটা সমালোচনা করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হলো, এই সমালোচনাগুলো কারা করে? ঠিক আছে, আমরা একটু তাদের পরিচয়টা উন্মোচন করব। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ইদানিং দেখা যায় অনেকে মানে খুব বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন টপিকস এর উপর, হ্যাঁ, ঠাকুরের এবং সৎসঙ্গের সমালোচনা করে। এরা বুঝে না বুঝে বা নিজেদের স্বার্থে সমালোচনা করে। আচ্ছা, এই সমালোচনাগুলো কেন করে? ঠাকুরকে নিয়ে সমালোচনার কারণটা কি? তাদের মূলত সমস্যা হলো এখানে কয়েকটা। সৎসঙ্গ যেভাবে অল্প সময়ে সৎসঙ্গ সমাজে ছড়িয়ে যাচ্ছে বা সমাজে সৎসঙ্গ এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়াটা অনেকের সহ্য হচ্ছে না। ঠিক আছে, সৎসঙ্গের বিভিন্ন মন্দির হচ্ছে, বিভিন্ন জায়গায় বড় বড় উৎসব হচ্ছে, হ্যাঁ, সৎসঙ্গের পরিধি বাড়ছে, সৎসঙ্গের বিভিন্ন নিয়ম কানুন গুলো মানুষ পালন করছে, দেখে সেগুলো পালন করে উপকৃত হচ্ছে। এটা দেখে অনেকের সেটা সহ্য হচ্ছে না। তো এই কারণে তারা সমালোচনা করে, মনে হচ্ছে সৎসঙ্গে তো ঠেকাতে হবে, না হলে তো আমাদের সব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বন্ধ হয়ে যাবে। এটা একটা হচ্ছে, ঠাকুর এমন কিছু নিয়ম দিয়েছেন যেটা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর অন্যরা যে নিয়মগুলো পালন করছে সেগুলো বর্তমান সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার তারা তাদের পথটাও ছাড়তে পারছে না, আবার এই পথেও আসতে পারছে না। ঠিক আছে, আবার সৎসঙ্গের পথে গেলে কেমন যেন হয়ে যায়, আমি তো এতদিন এই পথটা অনুসরণ করেছি, তো এটা অনুসরণ মানে ঠাকুরের নিয়মগুলোতে আসতে পারছে না। আবার এটা যদি সমাজে প্রচলিত হয়ে যায়, তাদের পথটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাদের যে এতদিনের যে পথটা তৈরি করছিল সেটা বন্ধ হয়ে যাবে। সে কারণে তারা যে কোনো ভাবে সৎসঙ্গে ঠেকাতে হবে, সমালোচনা করতে হবে যে কোনো বিষয়ের উপর। আবার দেখেন, একটা শ্রেণীর সমালোচনা করে তারা সস্তা জনপ্রিয়তা, সস্তা পরিচিতি লাভের জন্য সৎসঙ্গের সমালোচনা করলে তাদের ভিডিও ভাইরাল হবে, তাদের তাদের টপিকস গুলো প্রাধান্য পাবে, মানুষ দেখবে, হ্যাঁ সৎসঙ্গের এই ভুলগুলো আছে এইখানে, হ্যাঁ ঠিক। তো আসলে তখন এরা আর যাচাই করে না, সবাই তো আর সৎসঙ্গের বিষয়ে জানে না, যাচাই করে না। সাধারণ অনেক লোক সৎসঙ্গের বিষয়ে জানে না বা ঠাকুর সম্পর্কে জানে না, তো কি করে তারা সমালোচনা করে? সেই সমালোচনাটা তারা গ্রহণ করে, আসলে মনে করে যে সেটাই বাস্তব। ঠিক আছে, তো এই কিছু শ্রেণী আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করে বা তারা বিভিন্ন ভিডিও ছাড়ে, তখন এখানে সৎসঙ্গীদের মাঝে জনপ্রিয়তা পাওয়ার জন্য বা সাধারণের মাঝে জনপ্রিয়তা পাওয়ার জন্য এসব করে থাকে। এটা একটা তাদের কি ভুল চিন্তা ভাবনা। হ্যাঁ, মানুষকে বিভ্রান্ত করে তাদের এই কথাগুলো, বিভিন্ন এই টপিক গুলো, তাদের এই কথাগুলো মানুষকে কি করে, বিভ্রান্ত করে। আরেক শ্রেণী আছে যারা ইচ্ছাকৃতভাবে হয়তো কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়ে এসব করায়, সৎসঙ্গের বদনাম ছড়াই দাও, হ্যাঁ, বিভিন্ন পেজে, বিভিন্ন ইউটিউবে বদনাম ছড়াই দাও, হ্যাঁ, জেনে বুঝে না বুঝে, হ্যাঁ, ইচ্ছা মতো ভাবে সৎসঙ্গের বদনাম করে। তারা করে কারণ তাদের যে তাদের যে মতবাদ তারা প্রচার করছিল, হ্যাঁ, সেটা থেকে দেখা যাচ্ছে সৎসঙ্গের মতবাদগুলো অনেকটা বাস্তবধর্মী, অনেকটা জীবনমুখী, মানুষের অনেকটা কাজে লাগে। হ্যাঁ, ওই মতবাদগুলো হচ্ছে এখন পুরনো হয়ে গেছে, অচল হয়ে গেছে। পৌরাণিক কাহিনী বলতে বলতে মানুষ আর এগুলো গ্রহণ করছে না, কারণ এগুলোর বাস্তবতা চলে গেছে, জীবনধর্মী নয়, জীবনমুখী নয় এগুলা। এত অলৌকিক কাহিনী, এত অবাস্তব কাহিনী, যেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, বাস্তব ভিত্তি নেই, হ্যাঁ, ইচ্ছে মতো বলে 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 মানুষকে বিভ্রান্ত করছে। তো মানুষ এখন সেগুলো বুঝে যাচ্ছে। ঠিক আছে, মানুষ এখন সেগুলো বুঝতে শিখছে যে কোনটা বাস্তব ধর্ম, কোনটা অবাস্তব ধর্ম, কোনটা বাস্তবমুখী ধর্ম, কোনটা অবাস্তবমুখী ধর্ম, কোনটা কাল্পনিক ধর্ম, কোনটা বর্তমানের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ ধর্ম। ঠাকুর যা বলেছেন সব বৈজ্ঞানিক ভিত্তি দিয়ে এবং বাস্তব ব্যাখ্যা দিয়ে বলেছেন, জীবনমুখী করে বলেছেন। ঠাকুর এমন কোনো ধর্মের কথা বলেননি, এমন কোনো উপদেশ দেননি যেটা জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, যেটা আমরা পালন করতে পারবো না, যেটা পালন করতে গিয়ে আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, স্ত্রী পুত্র ছেড়ে চলে যেতে হবে। এই ধরনের কোনো কথা ঠাকুর বলেননি। তো যে
এবং ঠাকুর 24,000 প্রায় বাণী দিয়েছেন আমাদের জন্য, আমাদের জীবনমুখী চলানোর জন্য, আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর। জীবনের এমন কোনো খুঁটিনাটি বিষয় নেই ঠাকুর বলেননি। সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, মা বাবার সেবা থেকে শুরু করে, সন্তান পরিপালন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, ধর্মচর্চা থেকে শুরু করে, হ্যাঁ, রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে, সব বিষয়, বেশিরভাগ বিষয় নিয়ে ঠাকুর আমাদের নির্দেশনা দিয়ে গেছেন। এখন অন্যান্য যে মতবাদগুলো, সেগুলো তো অত বেশি নির্দেশনা নেই, তাহলে সেগুলো তো হাজার হাজার বছর আগের। তখন হাজার হাজার বছর আগে তো অত নির্দেশনা পাওয়া যায়নি। তো এখন মানুষ যখন সৎসঙ্গের এই বিষয়গুলো জানছে, অনুসরণ করছে, তখন মানুষের মঙ্গল হচ্ছে, মানুষ সত্যিকার ধর্মটা জানতে পারছে। হ্যাঁ, এখন এই সত্যি ধর্মটা যদি মানুষ জেনে যায়, তখন তো তাদের মতবাদটা আর অনুসরণ করবে না। এবং তাদের কাছে তো অত নিয়ম কানুন নেই, অত বাস্তবধর্মী নিয়ম কানুন নেই, তাই তারা ইচ্ছে মতো কি করে, সৎসঙ্গের বদনাম করে। এবং সৎসঙ্গের বদনাম করে তারা একটা জনপ্রিয়তা পায়। আবার কিছুদিন পরে দেখা যায় মানুষ যখন বুঝতে পারছে আসল সত্যটা কি, তখন তারা হারাই যাচ্ছে। আবার ঠাকুরের যে অবতরণ, ঠাকুরের যে পুরুষোত্তম রূপে, ভগবান রূপে আবির্ভূত হয়েছেন, সেটাকে তারা অবমূল্যায়ন করার জন্য, অবজ্ঞা করার জন্য, বদনাম করার জন্য নানা ধরনের কথা বলে। আসলে তখন আমার একটা প্রশ্ন হয়, হ্যাঁ, ঠাকুরকে কি তারা ঠাকুরের জীবনী পড়েছেন? তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনি কয়টা জীবনী পড়েছেন, কয়টা বাণী পড়েছেন, বলে আমার এগুলো পড়ার দরকার নেই, আমি সব জানি। তো উনি উনি উনাকে পড়তে হবে না, উনি সব জেনে গেছেন। ঠাকুরকে সব জেনে গেছেন, ঠাকুরের সব বাণী উনি পড়ে ফেলেছেন। তাহলে কেন জেনে বুঝে এই পাপটা করছেন? আসলে আমরা একটা উদাহরণ মহাভারত থেকে দিই। যুধিষ্ঠির ছিলেন সত্যবাদী এবং সব সময় তিনি সত্য কথা বলছেন, সেটা বিপদে পড়লেও উনি সত্য কথা বলেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ ওনাকে বলেছিলেন, শুধু উনি শুধু বললে বিশ্বাস করা হবে যে এই দ্রোণাচার্য, এটা বিশ্বাস করবেন, গুরু দ্রোণাচার্য, এটা হচ্ছে অশ্বত্থামা হতো ইতি গজ, মানে একটা হাতি মারা গেছে, এটা পরে বলবে, ছোট করে বলবে অশ্বত্থামা হতো, এটা বলবে অশ্বত্থামা নামের একটা হাতি মারা গেছে, কিন্তু দ্রোণাচার্য বিশ্বাস করবে যে কি ওনার ছেলে মারা গেছে, মানে এটুকু বললে উনি বিমর্ষ হয়ে যাবে, উনি অস্ত্র ত্যাগ করবে এবং ওনাকে মারা সম্ভব হবে। তো এই জিনিসটা, এই সামান্য মিথ্যাটুকু বলার জন্য ওনাকে নরক দর্শন করে আসতে হয়েছিল। যারা আজকে সাধু বেশ ধরে সৎসঙ্গের এত এত বদনাম করছে, মিথ্যা প্রচার করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, জেনে বুঝে না বুঝে, তাহলে তাদের কি অবস্থা হবে? আর তারা কথায় কথায় বলে সৎসঙ্গীরা নাকি নরকে যাবে। তো নরক কি তাদের জন্য লিস্ট দেওয়া হয়েছে? তারা কি নরকটা লিস্ট নিয়ে নিয়েছেন? কারা স্বর্গে যাবে, কারা নরকে যাবে, তারা ঠিক করবেন? এবং তারা তাদেরকে কি ঈশ্বর যমরাজের দায়িত্বটা দিয়ে দিয়েছেন যে সৎসঙ্গীরা নরকে যাবে, ঠাকুর নরকে গেছেন, সৎসঙ্গীরা নরকে যাবে, এই ধরনের কথা বলে বেড়াচ্ছেন? ঠিক আছে, তাহলে এই ধরনের বিকৃত মানসিকতা নিয়ে যারা চলেন, বিকৃত মানসিকতা যারা ধারণ করেন, তাদের যে কি পরিণত হবে আমার জানা নেই। তো শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, শ্রীকৃষ্ণ যখন সবাইকে ধর্মের কথা বলছিলেন, তখন শ্রীকৃষ্ণকে কেউ গ্রহণ করেনি। আজকে 5200 বছর পরে এসে আমরা শ্রীকৃষ্ণের কথাটা বুঝতে পারছি। হ্যাঁ, কিছু কয়েক দশক আগেও শ্রীকৃষ্ণকে আমরা চিনতাম না, মানে অনেকেই শ্রীকৃষ্ণের কথা গ্রহণ করেনি, এতদিন পরে এসে সেই শ্রীকৃষ্ণকে আমরা বুঝতে পারছি। আর ঠাকুর এসেছেন মাত্র 137 বছর, 38 বছর, তা ঠাকুরের কথাগুলো আর কতটুকুই বা ছড়াবে, কতটুকু বা মানুষ জানবে? এটা জানতে জানতে এই অল্প কয়েক বছরেই, হ্যাঁ, ঠাকুরের বাণী, ঠাকুরের মর্মার্থ মানুষের কাছে যেভাবে পৌঁছেছে, হ্যাঁ, আগামী 500 বছর পরে সেই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে? তো তারা, যারা সৎসঙ্গের এই অগ্রগতিটা পছন্দ করছে না, তারা নানাভাবে ঠাকুর পরিবার নিয়ে, ঠাকুরের বাণী নিয়ে, ঠাকুরের জীবন নিয়ে, ঠাকুরের পারিবারিক জীবন নিয়ে নানাভাবে নানা অর্থ বিকৃত করে সমাজে প্রচার করে, নানা অর্থ বিকৃত করে, এবং এমনকি ঠাকুরের বাণীগুলো পর্যন্ত বিকৃত করে তারা সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ইউটিউবে ছাড়ছে, বলছে যে ঠাকুরের বাণী এটা বলেছে, অথচ এটা তো ঠাকুরের বাণী নয়, এটা তো বিকৃত করে লেখা হয়েছে, বিকৃত করে বলা হয়েছে। তো এগুলো কাকে বোঝাবে? এগুলো যে কত বড় পাপ, একজন পুরুষোত্তমের বাণীকে বিকৃত করে প্রচার করা, পুরুষোত্তমের বিকৃত ছবি প্রচার করা, পুরুষোত্তমের কে অপবাদ দেওয়া, ঠাকুর পরিবারকে অপবাদ দেওয়া, হ্যাঁ, এগুলো কত বড় যে পাপ। তারা তো হয়তো সেই জেনে বুঝে এটা কেন করছে আমি জানা নেই। তারা তো সাধু, তাদের দেখা যাচ্ছে তো তারা রং, তিলক, ফোঁটা লেখে এবং কাপড় পরে সাধু সেজেছেন। তাহলে তো সাধু যদি হয়, তাদের আচরণটা সাধুর মতো হওয়া উচিত। হ্যাঁ, একজন সাধু তো আরেকজনের বদনাম, অপবাদ, নিন্দা করতে পারেন না। এখন উনি জেনে বুঝে এটা করছেন।
তাই আমাদের বোঝা উচিত আসলে কে প্রকৃত সাধু, হ্যাঁ, আর কে এইগুলো করে মানে অপবাদ দেয়। তাহলে অপবাদ যে দেয় সে কিরকম সাধু, এটা আমাদের বুঝতে হবে। আর ঠাকুর এই বর্তমান ঠাকুর হচ্ছেন কল্কি অবতারিক পুরুষোত্তম, উনি সর্বশেষ যুগ পুরুষোত্তম। উনি আমাদের যুগের বিধান দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন ধর্মটা কিভাবে পালন করতে হবে, ধর্মটা কি, বাস্তবতাটা কি, এবং আধ্যাত্মিকতা কি। হ্যাঁ, ধ্যান করতে হবে, নাম করতে হবে। উনি লাফালাফি করে তিলক ফুটা লাগিয়ে বা সাধু সেজে লাফালাফি করতে বলেননি। ঠাকুর এবার এসে বলছেন সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। ঠিক আছে, ঠাকুর এটাই বলে গেছেন, আমাদের এটাই শিখিয়ে গেছেন। তাই যারা সৎসঙ্গের অপবাদ দেয় তাদের বলবো তারা যেন ঠাকুরের বাস্তব জীবনীটা পড়ে এবং ঠাকুর সম্পর্কে জানে, সৎসঙ্গ সম্পর্কে জানে। সৎসঙ্গে কোনো বুজরুকি নেই, অলৌকিক পৌরাণিক কাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নেই। হ্যাঁ, ঠাকুর অলৌকিকত্ব দিয়ে ভগবান শাস্তি আসেননি, ঠাকুর অলৌকিকত্ব দিয়ে অবতার হতে আসেননি, ঠাকুর অলৌকিকত্ব দেখিয়ে মানুষকে ভগবান শাস্তি আসেননি। ঠাকুর বলেছেন, হ্যাঁ, ঠাকুর বলেছেন তোমরা সবাই ঠাকুরত্ব অর্জন করো, সবাই সাধু হও, সবাই ভালো হও, হ্যাঁ, সবার মধ্যে সেই সাধুত্বটা অর্জন করো, সবাই সৎ পথে চলো, মানুষের সেবা করো। এটাই হচ্ছে প্রকৃত অলৌকিকত্ব। এখন সমাজে এটাই প্রয়োজন। হ্যাঁ, পৌরাণিক কাহিনী, অলৌকিক কাহিনী যেটা অবাস্তব, হ্যাঁ, অসম্ভব ব্যাপার অনেকগুলো, হ্যাঁ, এইগুলো বলে মানুষকে আজকে বিভ্রান্ত করা হচ্ছে, সনাতনীদের বিভ্রান্ত করা হচ্ছে। হ্যাঁ, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ধর্মের পথ থেকে বিকৃত পথে নিয়ে যাওয়া হচ্ছে। কতগুলো বাস্তব জীবন ধর্মী উপচার থেকে কতগুলো অবাস্তব, অকল্যাণধর্মী, হ্যাঁ, অসম্ভব কতগুলো নিয়ম কানুন সমাজে ঢুকে দেওয়া হচ্ছে। তাই আমাদের সনাতনীদের, আমাদের সবার সচেতন হতে হবে, না হলে আমাদের জন্য ভয়াবহ একটা বিপদ অপেক্ষা করছে। আমরা বাস্তব ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। তাই আমি সবাইকে বলবো এই বিষয়গুলো নিয়ে একটু ভাবার জন্য, এই বিষয়গুলো নিয়ে ভাবার দরকার আছে। তো সৎসঙ্গীদের যেটা বলছিলাম, আমার মূল টপিকসে ফিরে আসি। সৎসঙ্গীদের এইসব বিষয়ে ভাবার কোনো সময় নেই, কেউ সমালোচনা করলো, কে কি বললো। তবুও আমি এটা বললাম এই কারণে, যারা বলে তাদেরকে সচেতন করার জন্য। তারা কি জেনে বুঝে বলছে নাকি না বুঝে বলছে? তারা তো ঠাকুরের জীবনী পড়েনি, সত্যানুসরণ পড়েনি, তারা ঠাকুরের হাজার হাজার বাণীর মধ্যে অতগুলো বাণী পড়েনি, কিন্তু ওগুলো বিকৃতিটা ছড়ানোর জন্য তারা সিদ্ধহস্ত। ঠিক আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে তারা সৎসঙ্গীদের এবং সনাতনীদের বিভ্রান্ত করছে। তাই সৎসঙ্গীরাও যেমন সাবধান হবেন, আমি সাধারণ সনাতনীদেরকেও বলবো আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু সাবধান থাকবেন। যারা এই পাপের কাজ করছে তাদেরকেও সাবধান করবেন, কারণ পাপ কাউকে ছাড়ে না, কর্মফল কাউকে ছাড়ে না। ঠিক আছে, এটা যে এক ধরনের পাপ তারা হয়তো ভুলে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। জয় গুরু।